তুমি আমাকে নিয়ে ব্লগ বানাচ্ছ? হ্যাঁ। এনি প্রবলেম? কেন কেন হবে না কেন? হবে না কারণ বুঝতে পারছো না কেন? ব্যাট তো শিল্পী, তাই ব্যাট তো ব্লগ হয়ে যাবে, ব্লগটা পুরো ফ্লপ খাবে। কি বল? শিল্পীদের জীবনটাই এরকম, শুধু চোতা খেতে খেতেই চলে যায়, শুধু সব দিক দিয়ে চোতা, শুধু যত প্রীতির লোকই হোক না কেন আলটিমেটলি চাকরিই চাই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। গাইজ আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কোনো শুট ব্লগ না, আজকে কোনো ট্রাভেলিং ব্লগ না, আজকে টোটালি একটা ডিফারেন্ট ব্লগ। আজকের ব্লগটা হতে চলেছে যেটা আমি করতে চলেছি, অ্যাকচুয়ালি আমি করব না, করবে একজন, আমি সেখানে হেল্প করব, বাট সেটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যেহেতু শুট ব্লগ না, এই চ্যানেলে সব শুট ব্লগ আছে, সেখান থেকে তোমরা একটা ডিফারেন্ট টাইপের কন্টেন্ট দেখতে পাচ্ছ। আজকে আমরা এসেছি একটা কাজ করতে, একটা পেন্টিং করতে, যেটা তোমাদেরকে দেখাবো। এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই ওয়াল পেন্টিংগুলো আমরা করতে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ, আর ওই যে তুই আমার সঙ্গে এসছে ওই যে শিল্পী পার্থ বিশ্বাস, স্ব্যাগই আলাদা। সো গাইস, সবার ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে দিই যে পেন্টিংগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। সুন্দর সুন্দর যে পেন্টিংগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে, সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে থাকো। আর এটা সম্পূর্ণ স্পোর্টসের উপর তৈরি হয়েছে এইখানে, তাই সমস্ত ছবিগুলোই তোমরা স্পোর্টসের উপরে দেখতে পারবে। আর এটা একটা ফিল্ডের পাশে, তো এই স্পোর্টসটা খুবই ম্যাটার করে, স্পোর্টস টপিকটা, তো সেই জন্যই এখানে স্পোর্টসের উপর সব করা হয়েছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি শিল্পীর দিকে, যে তিনি কিছু বলেন কি, তার কাছে যাই, তেনার কাছে কিছু শোনা যাক এই বিষয়ে, এই তোমার পেন্টিংগুলোর বিষয়ে কিছু শোনা যাক, চলুন। তো ভালো লাগছে সারাদিন কাজ করে? হ্যাঁ, স্যাটিসফাই। কাজটাকে অ্যাকচুয়ালি ভালোবাসি, তো ওই জন্য করতে ভালোবাসি। কি পাচ্ছি আলটিমেটের থেকে সেটা আমি নিজেও জানি না। তো তোর কি লোকে কি ভাবে এটা দেখে, এই যে একটা রং মানে করছিস পেন্টিংটা, এটাকে ভালো চোখে নেই সবাই? হ্যাঁ, সবাই প্রশংসাটা করে, অনেকেই বলে বাহ ভালো হচ্ছে, কিন্তু টাকা দেওয়ার বেলায় পরিপূর্ণ এই বাহ ভালো মানে খাটনি হিসাবে হয় না। না, বাহ ভালো হয়েছে এই শুনে আর তো পেট ভরে না এখন। এমনকি গার্লফ্রেন্ডও বদলা দিয়ে হচ্ছে আজকে। তোমরা শুনলে যে মানুষ কিভাবে নেয় শিল্পীদেরকে, তো শিল্পীর মুখ থেকে। তো এখন এই গ্রাউন্ডটা দেখাচ্ছে, এই গ্রাউন্ডে এই সাইডে দুটো সাইডে খেলা হচ্ছে ফুটবল। তো এই সাইডে বড়রা খেলছে আর এই সাইডে খেলছে তোমার বাচ্চারা, দুটো টিমে ডিভাইড হয়ে গিয়ে এখানে বিকালবেলা একটা সুন্দর মানে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আর এখানে খুব সুন্দর খেলা হচ্ছে। আর এই দেওয়ালগুলোই এই পেন্টিংগুলো নতুন নতুন হচ্ছে, তো ওদের সঙ্গে এই পেন্টিংগুলোর একটা মেলবন্ধন আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, আর ব্যাপারটা খুবই সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে, মাঠটার সৌন্দর্যও বৃদ্ধি করবে। আর এইখানে পেন্টিংটা করছি আমি, আমার কাছে কিছু কোশ্চেন করছিল, আমি সেগুলো জাস্ট অ্যান্সার দিচ্ছিলাম, তোমরা শোনো। ও খুব মনোযোগ দিয়ে করছে, ছোটবেলা থেকে পেন্টিং ওর একটা ভালোবাসা ছিল। অ্যাকচুয়ালি তার উপর আরেকটা কারণ আছে, সেটা হলো আমি যখন ফার্স্ট আসলাম তখন বাজে 2টো, আর 2টোর সময় এসে দেখলাম এইখানটায় কোনো ছায়া নেই, ওই পাশে তাও ছায়া আছে, পুরো রোদ্রের মধ্যে। আমি এখানে 5 মিনিট ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ও কি করছে, তো দেখে আমার খুব মায়া লাগলো যে ও এই যে এইরকম ভাবে ঘুরতো ছেলেটা, আজকে এইভাবে কাজ করছে, আসছে, এটা খারাপ লাগলো। তারপরে গিয়ে আমি ভাবলাম একটু হেল্প করে দিই, বলছি এখন দাদা একটু রেস্ট নিই। ঠিক আছে, তুমি মন দিয়ে করো, হ্যাঁ, না হলে এগোবে না। ওটা মশা কামড়াচ্ছে তোমার নাকি? আরে দিনের বেলায় রোদ্দুর, সন্ধ্যা হলে মশা, ঠিকাই যায়, শান্তি নেই কোনো দিকেই। তুমি কি আমাকে ব্লগ বানানোর চেষ্টা করছো? হ্যাঁ। এনি প্রবলেম? কেন কেন হবে না কেন? হবে না কারণ বুঝতে পারছো না। কেন? ব্যাট তো শিল্পী, তাই ব্যাট তো ব্লগ হয়ে যাবে, ব্লগটা পুরো ফ্লপ খাবে। কি বল? শিল্পীদের জীবনটাই এরকম, শুধু চোতা খেতে খেতেই চলে যায়, শুধু সব দিক দিয়ে চোতা, শুধু কেন নামে শিল্পী কেন? শুধু একটা ব্যর্থ বিপ্লব, তাছাড়া তো কিছুই না। এক্সপ্লেইন। ব্যর্থ বিপ্লব বলতে ধর এই আমার নিজের লড়াই, এখান থেকে তো আলটিমেট যেটা পাচ্ছি আমি খুব স্যাটিসফাই, বাট আমার সঙ্গে যদি কেউ থাকে সে তো স্যাটিসফাই হবে না ভাই। চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, এরকম একটা ব্যাপার। আর চাকরি না হলে তো আলটিমেট গেল, পাশে থাকার মতন কাউকে পাওয়া যাবে। যত প্রীতির লোকই হোক না কেন আলটিমেটলি চাকরিই চাই। এটা চরম দুঃখ নাকি? দুঃখ না, বাট একটা গার্লফ্রেন্ড তো আছে, পেন্টিং আমার গার্লফ্রেন্ড আর একটা বলতে পারি। আচ্ছা আচ্ছা, তো এটাকেই ভালোবাসি। তাহলে একেই ভালোবেসে যাও, উন্নতি আছে জীবনে অনেক, হতে পারো একদিন তুমিও পিকাসো। পিকাসো? হ্যাঁ, পিকাসো। সো গাইস, ফাইনালি শেষ হয়ে গেল আমাদের আজকের মতো কাজ। আর এখন রাত বাজে 11টা, অলমোস্ট 11টা, হ্যাঁ 11টাই বাজে। সো এটা করতে খুবই কষ্ট হলো, আমার থেকে বেশি ওর কষ্ট হলো। তো এটা ছিল আমাদের লাস্ট কাজ, দেখো কাজটা লাইট মারে। হ্যাঁ, তো এটা এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি, এটা ইনকমপ্লিট আছে এখনো।
তো আজকে আর হচ্ছে না, এই পর্যন্তই থাক গাইজ। তো কালকে আবার হবে, হয়তো সেটা ব্লগ হবে না, কিন্তু কালকের থেকে আবার কমপ্লিট হয়ে গেলে পুরো একটা ফুটেজ আমি আপলোড করে দেবো, ওখানে পুরোটা দেখো তোমরা। খুবই এক্সাইটিং একটা পেন্টিং রয়েছে, নীরাজ চোপড়ার একটা পেন্ট হবে ওই সাইডে, তো সেটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। তোমরা যদি এক্সাইটেড হও তাহলে কমেন্ট অবশ্যই করো। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।